ওদের বাড়ির ছাদেই তো মেলে দিলাম। আমি কিছু বুঝি না। এত বেলায় দাঁত মাজা হচ্ছে। আমার বাড়িতে লক্ষ্মীশ্রী বলে আর কিচ্ছু থাকবে না। এত বেলা অবধি এত বড় মেয়ে পড়ে পড়ে ঘুমোচ্ছে। সত্যি শ্বশুর বাড়িতে গেলে যে কি করবে কে জানে। শোনো, এভাবে বেশি দিন চলবে না। হয় চাকরি করো নয়তো বিয়ে করো। কতগুলো আজে বাজে ছেলের সঙ্গে সারাদিন ঘুরে 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 গান করে বেড়াচ্ছে। ও মা, সকাল সকাল কি বাবার লিখছ? হ্যাঁ, দেখেছো দেখেছো কি মুখের ভাষা। আর হবে নাই বা কেন? কতগুলো রকবাজ নেশাখোর ছেলের সাথে মেলামেশা করলে তো এমনই হবে। ও মা, স্টপ ইট। কিসের স্টপ ইট? হ্যাঁ, কিসের স্টপ ইট? অনেক সহ্য করেছি কিন্তু আর থামবো না, আমি বলে দিলাম। আহ, কি হলো কি? সকাল সকাল কি শুরু করলে? পাড়ার লোকেরা কি বলবে? তুমি তো আসল কালপ্রিট। তোমার প্রশ্রয় তো মেয়েটার এমন অবস্থা হয়েছে। যা বাবা, আমি আবার কি করলাম? তুমি তো যত নষ্টের গোড়া। মেয়েটাকে একটু শাসন করতে পারো না? উফ, এতক্ষণ আমার পেছনে পড়ে শান্তি হয়নি, তাই তোমার পেছনে পড়েছে। দেখেছো দেখেছো মুখের ভাষা দেখেছো? না মামনি, মাকে পেছন বলতে নেই। ঠিক আছে, বকে দিয়েছি। বকে দিয়েছি? কি বকারে ধরন! যেদিন বড় কোনো গন্ডগোল করে ফেলবে না, সেদিন আফসোসের কোনো সীমা থাকবে না। যত সব আজে বাজে বন্ধু বান্ধব। জঘন্য কোথায়? কত সুন্দর বন্ধু বান্ধবের সাথে গান বাজনা এই সমস্ত নিয়ে রয়েছে। ওগুলো গান বাজনা? ওগুলো গান বাজনা? চিৎকার করছে সব, আর তোমার মেয়েও তাদের সাথে চিৎকার করে ঘুরে বেড়াচ্ছে। শোনো মা, ব্যান্ড মিউজিক নিয়ে তোমার কোনো আইডিয়া নেই, তাই এসব কথা বলছো। আমার আইডিয়া করার কোনো দরকারও নেই। ভদ্র ঘরের মেয়ে কোথায় রবীন্দ্রসঙ্গীত করবে তা নয়, যত সব অপসংস্কৃতি। উফ মা, এবার কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বাপি, মাকে সামলাও। আহ, তোমরা একটু চুপ করবে? আমাকে কেন চুপ করতে বলছো? মেয়েকে সামলা বলে দিলাম সময় থাকতে। কোনো ছেলে কিন্তু এরপর তোমার মেয়েকে আর বিয়ে করবে না। হ্যালো তৃষা। বল। আরে কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না। সবাই মুখে মাস্ক পরে ঘুরছে। মাস্ক না থেকে প্যান্টি পরে ঘুরবে? ফোন রাখ বল। হ্যাঁ হ্যাঁ গো, কি কি বললো? কি বললো? কি বললো? কি সব ভাষায় কথা বললো? না, ওই গানের
লিরিক্স বললো। গানের লিরিক্স? এটা কোন ভাষার গানের লিরিক্স? হ্যাঁ, জানি না তো, আমি ঠিক জানি না তো। দাঁড়াও, ওই ঘরে বোধহয় ফোনটা ফেলে এসেছি, আসছি, দেখি কোথায় এই ফেললাম। শোনো। ওহ বাবা, কি বলে গেল! আমার কান দুটো একেবারে গরম হয়ে গেল। হ্যালো, বাড়িতে আছিস? এই তো বেরোবো। শোন না, বলছি রনির সাথে কোনো কথা হয়েছে তো? আরে সকাল থেকে দুবার ফোন করে কি সব উল্টাপাল্টা বকছে, বলছে 2022-এ কি করে এলাম। আরে দূর ছাড় তো। এই শোন, ওসব বেশি নেশা করার ফল, বুঝলি? আমারও মাথাটা কেমন হ্যাং হয়ে আছে। কিছু বলবি? হ্যাঁ, তোর সঙ্গে একটু কথা ছিল আমার। আরে না, তোকে নয়। আরে শোন না, বললাম সন্ধ্যায় তো আমাদের রিহার্সেল রুমে দেখা হচ্ছে। আমি তখন আলোচনা করে নেবো, কেমন? চল ছাড়ছি, কাট। ওকে চল। নে চাটা নে। বল। ভাই, কথাটা কিছু মনে করবি না তো? আরে তুই বল তো। দেখ, আমার মনে হয় তোর প্রফেশনটা এখন চেঞ্জ করা উচিত। তুই তো 2015 থেকে বল স্ট্রাগল করছিস এই ব্যান্ডটার পেছনে। আচ্ছা তুই বল, কোনো লাভ হলো? লক্ষ্মী ভাই, আমি না মানে হুট করে কথাটা বলে ফেললাম, কিছু আরে মনে করিস না। ঠিক আছে, তুই তো ঠিকই বলেছিস। না, এটাই ফ্যাক্ট। দেখ দিদি, আমি জানি এই মুহূর্তে আমাদের সংসারের পুরো প্রেশারটাই তোর উপরে পড়েছে। দেখ, ছাড় তো। দিদি, আমি না একটা শেষ চেষ্টা করতে চাই, বুঝলি? কি বলতো? অন্তত একটা গান। ঠিক আছে, কিন্তু আমি যেটুকুনি অনুভব করছি চারিদিক দেখে, এখন মানুষের গানের প্রতি ইন্টারেস্ট হারিয়ে যাচ্ছে। আর তাছাড়া ব্যান্ডের গান শুনতে চায় না ভাই কেউ। তবুও একটা ভালো গান। দেখ দিদি, আমি এতদিন ধরে যে স্বপ্নটা দেখেছি, যাকে ভালোবেসেছি, যাকে আমার নিজের মধ্যে বাঁচিয়ে রেখেছি, তাকে আমি কি করে মেরে ফেলবো বলতো? হুম